হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 2 এর 9 দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 8 পর্যন্ত করেছি, তোমরা অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক পেজ থেকে তোমরা দেখে থাকো ভিডিওটি, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই স্কুলের নাম এবং নিজের নামটি কমেন্টে লিখবে। তো এখানে 9 দাগে আছে মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখি। এখানে 4খানা সংখ্যা দেওয়া আছে, কোনটা ছোট এবং কোনটা বড় সেটা দেখে নিয়ে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় হিসেবে বোঝাই। তাহলে এখানে আমরা প্রথম একক, দশক, শতক লিখে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে দেখে নাও। এখানে আছে 7525762, 7525662, 7525762 আর 7525652। তাহলে প্রথম সংখ্যাটা 2, 6, 7, 5, 2, 5, 7। তাহলে আমরা কি করলাম, এই ডান দিক দিয়ে কিন্তু সংখ্যাগুলো পরপর লিখতে হবে। আর প্রত্যেকটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এখানে যেমন 7খানা অঙ্ক আছে, এই টোটালটাকে বলা হয় সংখ্যা আর এইগুলোকে বলা হয় অঙ্ক। তারপরে আছে 2, 6, 6, 5, 2, 5, 7 এটা আছে। তারপরে আছে 6, 2, 7, 5 এবং 4 নম্বরে আছে 6, 5, 2, 5, 7। এই হলো মোট সংখ্যাগুলো। তাহলে এর থেকে ছোট বড় যদি আমাকে বলতে হয়, তাহলে প্রথম দেখব কি, প্রথম সংখ্যাটাকে দেখব। দেখছি সবার ক্ষেত্রে 7 আছে। তাহলে প্রথম সংখ্যাটা দেখে আমরা বুঝতে পারছি না যে কোনটি বড় আর কোনটি ছোট। তাহলে আমাকে ছোট সংখ্যাটাকে আগে লিখতে হবে। এবার প্রথমে লক্ষের ঘরে এলাম, এখানে প্রত্যেকটা 5 আছে। তাহলে এখান থেকেও আমরা কোনটা ছোট কোনটা বড় বুঝতে পারছি না। এবার অযুতের ঘরে এলাম, এখানে সব কটা 2, তাহলে এখান থেকেও বুঝতে পারছি না। আর হাজারের ঘরে আসলে দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা আছে, মোট 4টে সংখ্যা, তার মধ্যে যে 6টা আছে এটা সবচেয়ে বড়, বাকি 3টে কিন্তু এই 6-এর চেয়ে ছোট। তাহলে কি, তাহলে সবচেয়ে বড় সংখ্যা এটা। তাহলে এখানে আমি যেহেতু 4 নম্বর, এটা 4 নম্বর দিলাম, সবচেয়ে বড় এটা। আর সবচেয়ে ছোট যেটা আছে সেটাতে 1 দেব। তো এখানে এসে তাহলে এটা সবচেয়ে বড় সংখ্যা পেয়ে গেলাম। এবার আমাকে 1, 2 আর শেষেরটা, এই 3টে সংখ্যার মধ্যে তুলনা করতে হবে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে এই লাইন দিয়ে সবকটা যেহেতু 5 আছে, সেই জন্য এই 3টের মধ্যে কোনটা ছোট কোনটা বড় বলতে পারছি না। এবার শতকরায় এই শতকে চলে গেলাম। শতকে দেখতে পাচ্ছি প্রথম, আচ্ছা এখানে 7, এখানে 6, এখানে 6। তাহলে আমি 6, 6 এবং 7 এর মধ্যে এই 7খানাই বড়। তাহলে কি এই 2-এর চেয়ে এই সংখ্যাটা বড়। তাহলে এখানে আমি দেবো কি, এখানে দেবো 3, এখানে 4 দিয়েছি আর 4-এর আগেরটা এটা হলো 3। আচ্ছা, এবার পড়ে থাকলো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটার দেখো শতকের ঘর 6, 6 আছে, তাহলে আমরা দেখে বলতে পারছি না কোনটা বড় আর কোনটা ছোট। বাট যখন আমরা দশকের ঘরে আসব, এই সংখ্যার দশকে 6 আছে, এই সংখ্যার দশকে 5 আছে। তাহলে আমরা জানি 5 ছোট 6 বড়। তাহলে এখানে হবে 2 আর সবার ছোট হবে এই 1। এই সংখ্যাগুলো এই কারণে লিখে নিয়েছি যে এবার আমরা বলতে পারবো সবচেয়ে ছোট এই সংখ্যাটা, এরপরের এটা আছে, তারপরে এটা, আর সবচেয়ে বড় এই সংখ্যাটা। তো এখানে লিখব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথমে এই সংখ্যাটা লিখব 7525652, 7525652। আচ্ছা, তারপরে এই সংখ্যাটা এটা আছে 7525662, 7525662।
এরপরে এটা আছে 7525762, 7525762, আর সবার লাস্ট আছে এটা 7526762, 7526762। তাহলে এটা কি হলো, ছোট থেকে বড় হিসেবে সাজালাম। এরপরে 9-এর বি, তাহলে প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে আমাকে এই একক দশক শতক এই ব্যাপারটা আগে লিখে নিতে হবে। তো এখানে তাই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আর কোটি। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে দেখে নাও। এখানে 1 2 3 4 চারটে সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা সংখ্যায় এরকম 7খানা করে অঙ্ক আছে। তো এগুলো একক দশক শতক হাজার এইভাবে পরপর অঙ্কগুলো লিখে নেব। প্রথমটা 8705-321, তাহলে 1 এখানে, 2 এখানে, 3 এখানে, 5 এখানে, 0 এখানে, 7 এখানে এবং 8 এখানে। তাহলে 8705-321, 8705-321। তারপরটা আছে 8532078, এটা দ্বিতীয় সংখ্যা। তারপর একটা আছে 14370778, এটা আছে। আর তাহলে এটা লিখলাম। এরপরটা আছে এইটা, এখানে আছে 8703-741, 8703-741, 8703-741। আমি গুনে নিয়েছি যে এখানে 7টা সংখ্যা আছে, সেই 7টা অঙ্ক আছে, সেই জন্য এই ডান দিক দিয়ে লিখলাম। তো যাক, এবার আমাদের তুলনা করার পালা, যে কোনটি বড় আর কোনটি ছোট। তাহলে প্রথমে আমরা প্রথম থেকে দেখব, যেখানে নিযুতের ঘরে সবকটা 8 আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি না কোনটি ছোট কোনটা বড়। লক্ষের ঘরে প্রত্যেকটা 7, এখান থেকে বোঝা যাচ্ছে না। অযুতের ঘরে সবকটা 0, এখান থেকে বোঝা যাবে না। হাজারের ঘরে এসে দেখতে পাচ্ছি যে এখানে 5 2 7 3, তাহলে এখানে যেহেতু প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা, তাহলে এখান থেকে আমাদের কাজ মিটে যাবে। তো এখানে সবচেয়ে ছোট আছে 2, তাহলে সবার আগে আমরা 2 বসাবো, এই সংখ্যাটা বসাবো। তারপরটা আছে 3, 2 এর পরে 3, তারপরে 5, তারপরে 7, তাহলে এটা প্রথম হবে, সবচেয়ে ছোট সংখ্যা এটা। তারপরে এই সংখ্যাটা হবে, তারপরে এই সংখ্যাটা হবে, এটা 3, আর সবার শেষে হবে এই 7 যেটাতে আছে, সবচেয়ে এটা হলো বড় সংখ্যা। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে প্রথম এই সংখ্যাটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে লিখব কি, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথম এই সংখ্যাটা আছে 8702-328, 8702-328, এটা হলো না 3582 নয়, এটা 5358, এটা হলো। তারপরে এটা 8703-741, 8703-741, তারপরে আছে এটা 8705-321, 8705-321, এবং লাস্ট আছে 8707-341। তাহলে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। এরপরে 9-এর সি, তাহলে 9-এর সিতেও আমরা এখানে লিখে নেব একক দশক শতক, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে দেখো এখানে সংখ্যাগুলো কি কি আছে। এখানে 1 2 3 4 5 6, এখানে 6 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 6, এটাও 6 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5, এটা 5 অঙ্কের সংখ্যা, আর এটা 6 অঙ্কের সংখ্যা। তো প্রথমে এই সংখ্যাটা বসাবো, এখানে 51 88 96, তো এটা 6 অঙ্কের সংখ্যা। তাহলে আমি যদি ডান দিক থেকে বসাতে চাই, 1 2 3 4 5 6, এভাবে গুণে নিতে হবে। তাহলে এখান থেকে স্টার্ট হবে,
এটা হবে 51 88 96, তাহলে এটা হলো 51 88 96। তাহলে কি হলো, আমরা বাদিক দিয়ে বসাতে পারবো, কিন্তু গুণে নিতে হবে যে আমরা কোথা থেকে শুরু করব। তারপরেরটা 6 অঙ্কের সংখ্যা ছিল 87 23 00, তাহলে এখান থেকে 87 23 00। তারপরে আছে 27 56 2, এখানে আছে 27 56 2, এটা হলো 5 অঙ্কের সংখ্যা, তাহলে গুণে 5 ঘর থেকে শুরু করব। এখানে 1 2 3 4 5, অর্থাৎ এখান থেকে শুরু করব। এটা হলো 27 56 2, 27 56 2। আর তারপরটা আছে 81 82 3টে 0, না, তারপরটা আছে 3 0 0 2 5 2, 3 6 অঙ্কের সংখ্যা, তাহলে এখান থেকে শুরু করবো। 3 0 0 2 5 2, এটা আছে 3 0 0 2 5 2। তো এবার তুলনা করতে হবে যে কোনটা ছোট আর কোনটা বড়। তাহলে এই সংখ্যাটা নিয়ে বলি, এটা যেহেতু 5 অঙ্কের সংখ্যা, তাহলে সবার চেয়ে এই 4খানা সংখ্যার চেয়ে এটা সবচেয়ে ছোট হবে, কেন কি এটা 5 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে 1 দিয়ে দিলাম। এবার বাকি 3টের থেকে কোনটা বড় কোনটা ছোট দেখতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি 5 আছে, 8 আছে আর 3 আছে, তাহলে এদের মধ্যে 3 সবচেয়ে ছোট, তাহলে এই 3টি সংখ্যার মধ্যে এই সংখ্যাটা সবচেয়ে ছোট, তাহলে এই প্রথম ছোট এটা হয়ে গেল। এই 3টির মধ্যে এটা ছোট, তাহলে এটা 2 নম্বরে হবে। আর 5 এখানে 8, তাহলে 5টা ছোট, এটা 3 নম্বরে। এবং এই যে 8 দিয়ে শুরু, এটা সবচেয়ে বড়, তাহলে এটা 4 নম্বরে হলো। তাহলে লিখতে হবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথমে এটা 27 56 2, 27 56 2। তারপরে আছে এটা 3 0 0 2 5 2, 3 0 0 2 5 2। তারপরটা আছে এটা 5,18,896, 5,18,896। তারপর লাস্ট সংখ্যাটা আছে 8,72,300, 8,72,300। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। এবার 10এর দাগ। 10এর দাগে আছে মানের অধক্রমানুসারে সাজাই। অধক্রম বলতে আমরা বড় থেকে ছোট বুঝি, অর্থাৎ বড় সংখ্যাগুলোকে আগে লিখতে হবে আর ছোট সংখ্যাগুলোকে পরে লিখতে হবে। তো এখানে 4খানা সংখ্যা দেওয়া আছে, আর অঙ্কের সংখ্যা দেখি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা 7 অঙ্কের সংখ্যা। তো এখানে ঠিক আগের এই 9 দাগের মতো এটাও একক দশক আকারে অঙ্কগুলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে লিখলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখানে প্রথম সংখ্যাটা আছে 45032110, 1 2 3 4 5 6 7, এখান থেকে 45032110। পরের সংখ্যাটা আছে 45032001, 45032001। তারপরটা আছে 4503120120, 4503120120। আর তারপরটা আছে 4502, 45022110। তাহলে সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটাকে আগে লিখতে হবে। তো সব 4 আছে, তুলনা করতে পারছি না। সবকটা 5 আছে, এখানে সবকটা 0 আছে, তুলনা করতে পারছি না। এখন এখানে আছে যে 3 3 3 2, তাহলে কি আমি যেহেতু অধক্রমে সাজাবো, বড় সংখ্যাগুলোকে আগে লিখবো, ছোট সংখ্যাগুলোকে শেষে লিখবো। তাহলে সেই হিসাবে সবার শেষে এই 2টা হবে, মানে এই সংখ্যাটা হবে। তাহলে সবার শেষে যেহেতু হবে, তাহলে একে 4 নাম্বার দিই।
তো এখন তাহলে এটা হয়ে গেল, বাকি তিনটে সংখ্যা আছে 1 2 3, তাহলে প্রত্যেকের 3 আছে, তাহলে এখান থেকে বলতে পারছি না কোনটা ছোট কোনটা বড়, বাট শতকের ঘরে এলাম 2 2 1, তাহলে এই তিনটের মধ্যে এই 1 ছোট, তাহলে কি হবে, তাহলে এটা যে সবচেয়ে ছোট এটা ছিল, এটা তার চেয়ে বড়, তাহলে এটা হবে এই সবচেয়ে ছোটর আগেরটা, অর্থাৎ 3 নম্বরে হবে। আচ্ছা, তারপরে থাকে এই দুটো 2 আছে, এখানে দেখি কোনটা ছোট কোনটা বড় বলতে পারছি না, আমাকে বড়টাকে প্রথম লিখতে হবে। তাহলে দশকের ঘরে এলাম, এখানে আছে 1, এখানে আছে 0, তাহলে এখানে যেহেতু 1 আছে, তাহলে এই 1 বড় 0 ছোট, তাহলে বড় সংখ্যাকে আগে লিখতে হবে, তাহলে এখানে 1 দিলাম আর এখানে 2 দিলাম। তাহলে কি হলো, তাহলে অধক্রমে সাজালে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, অর্থাৎ এখানে সাজানোই আছে। তাহলে অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই, মানের অধক্রমে সাজালে সবার প্রথম এই সবচেয়ে বড়টা হবে, এখানে 4 5 0 3 2 1 0, 4 5 0 3 2 1 0, তারপরটা 4 5 0 3 2 0 1, 4 5 0 3 2 0 1, তারপরটা 4 5 0 3 1 2 0, 4 5 0 3 1 2 0, তারপরটা 4 5 0 2 2 1 0, 4 5 0 2 2 1 0, তাহলে এটা মানে অধক্রমে সাজানো হলো। এরপরে বিয়ের দাগ, দশের বি, এখানে একক, এখানে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। তো এখানে চারটি সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6, এখানে 6টা অঙ্ক, 1 2 3 4 5 6 7, এখানে 7টা অঙ্ক, 1 2 3 4 5 6, 6টা অঙ্ক, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক। তো এখানে যেহেতু 6টা অঙ্ক আছে, তাহলে সেই হিসেবে বসাবো 1 2 3 4 5 6, এখান থেকে বসাবো। তো আছে 3 0 1 5 1 6, 3 0 1 5 1 6, তারপরে সংখ্যাটা 7 অঙ্কের সংখ্যা দেখলাম, তাহলে 8 6 4 0 0 5 1, 1 2 3 4 5 6 7, এখান থেকে বসাবো 8 6 8 6 4 0 0 5 1, এটা হলো। তারপরটা 6 অঙ্কের সংখ্যা 3 0 2 5 6 0, এখান থেকে হবে 3 0 2 5 6 0, তারপরেরটা 7 অঙ্কের সংখ্যা, ওটা হবে 6 3 5 2, 6 3 5 2 2 8 9, এটা হলো। এখন সবচাইতে বড় কে কোনটা, সবচাইতে ছোট কোনটা দেখে নিই। তো যেহেতু এটা 7 অঙ্কের সংখ্যা, এটাও 7 অঙ্কের সংখ্যা, তাহলে এদের দুটো সংখ্যার মধ্যে কেউ একজন বড় হবে, তাহলে কোনটা বড় সেটা দেখতে গেলে দেখব এখানে 8 আছে, এখানে 6 আছে, তাহলে এটা 8টা বড়, তাহলে এটা সবার আগে হবে, এটা 1 দিলাম। তারপরে হবে এটা 7 অঙ্কের দুটো আছে 7 অঙ্কের সংখ্যা, তাহলে এটা সবার প্রথম, এটা তারপরে, তাহলে এখানে 2 দিলাম। এবার 6 অঙ্কের সংখ্যা দেখি, এটা একটা আছে আর এটা একটা আছে, তাহলে এরা এই দুটো সংখ্যা চেয়ে ছোট, তো এটা কোনটা বড় সেটা দেখতে হবে, এই সংখ্যাটা বড় নাকি এই সংখ্যাটা বড়। তাহলে প্রথম 3 3 আছে, তুলনা করা যাচ্ছে না, 0 0 আছে, তুলনা করা যাচ্ছে না, 1 2 আছে, এবার তুলনা করা যাচ্ছে যে এই 2টা বড়, অর্থাৎ এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট, তাহলে এটা যদি বড় হয় এটা 3 নম্বরে হবে আর এটা হবে 4 নম্বরে। তাহলে লিখতে হবে মানের অধক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই, প্রথম হবে এটা 86 4 0 0 5 1, 86
4005 তারপরটা হবে এটা 63 না 6352289 6352289 তারপরে এটা হবে 302560 302560 তারপরে এটা হবে 301516 301516 এরপরে 3 সি তাহলে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো এখানে সংখ্যাগুলো দেখো, এখানে আছে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 প্রত্যেকটা শতাংশের সংখ্যা। তো এটা তাহলে কোটির ঘর থেকে আমরা লেখা শুরু করব। তাহলে 510208 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে পেলাম কি? এখানে পেলাম 5102 5102 5102 080। তারপরটা আছে 5108 5108 200। তারপর এটা আছে 5100 280। আর শেষেরটা আছে 5182 000। তো এখানে তুলনা করতে হবে, সবচেয়ে বড় সংখ্যাটাকে আগে লিখতে হবে। তো প্রথম সবার 5 আছে, তারপরে সব ক্ষেত্রে 1 আছে। তাহলে তুলনা করতে পারছি না কোনটা বড় কোনটা ছোট। এখানে এসে দেখছি এখানে 8 আছে, তাহলে এটা সবচেয়ে বড়, এখানে 1 লিখে দিলাম। বাকি থাকে 3টে, প্রথম 3টে সংখ্যা সবাই শূন্য আছে, সবকটা শূন্য আছে, তাহলে ছোট বড় বোঝা যাচ্ছে না। বাট হাজারের ঘরে আসলে এবার ছোট বড় বোঝা যাচ্ছে। এই 3খানা অঙ্কের মধ্যে 8 সবচেয়ে বড়, তারপরে 2, তারপরে 0। তাহলে এটা প্রথম বড় হয়ে গেল। তারপরেরটা এটা লিখতে হবে। তারপরে এই 2 যেখানে আছে, তারপরে 0 যেখানে আছে, অর্থাৎ এটা সবার লাস্ট। তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই প্রথম এটা 5182 3টে 0, 5182 3খানা 0। তারপরে এটা 5108 200 5108 200। তারপরে এটা 5102 080 5102 080। তারপরে এটা 5100 280। তাহলে এটা মানের অধক্রমে সাজানো হলো। এরপরে 11 দাগ আছে দুটি সংখ্যার যোগফল, এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে এটা হলো কি? এটা হলো 8,29,45,195। একটি সংখ্যা 6,91,278 হলে অপর সংখ্যাটি কত? তাহলে মোট যোগফল এই এত আছে, তার মধ্যে একটা সংখ্যা এই দেওয়া আছে, অপর সংখ্যাটা বের করতে গেলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো এখানে 8,2,9,4,5,1,9,5 বড় সংখ্যার যোগফলটা লিখলাম।
এর নিচে লিখব যেটা দেওয়া আছে, ওটাও 1 2 3 4 5 6 7 8 8 অঙ্কের সংখ্যা। তাহলে এটা হবে 6 9 1 0 0 2 7 8। এটা বিয়োগ করছি, তাহলে 8 আর 7 দিলে 15 হয়, হাতে 1, 1 আর 7 মিলে 8, 8 আর 1 দিলে 9 হয়, 1 দিলাম। 2 আর এখানে 1 আছে, 11 ধরতে হবে, তাহলে 2 আর 9 দিলে 11, এখানে 9, হাতে 1, 0 আর 1 মিলে হয়ে গেল 1, 1 আর কত দিলে 5 হয় দেখতে হবে, এখানে 1 আর 4 দিলে 5 হয়। তারপরে হাতে কিছু নেই, 0 আর কত দিলে 4 সেটা দেখতে হবে, 4 দিলে 4, 1 আর 8 দিলে 9 হয়, এখানে 8 লিখলাম। 2 আর 3 দিলে 12 হয়, এটা 12 ধরতে হবে যেহেতু ছোট 9 এর চেয়ে, তাহলে 9 আর 3 দিলে 12 হয়, হাতে 1, 1 আর 6 মিলে 7 হলো, 7 আর 1 দিলে 8। তাহলে অতএব এখানে, তাহলে এখানে প্রথম আমাদের লিখে নেওয়ার দরকার ছিল যে এখানে প্রথমে লিখে নিতে হতো যে সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল সমান 8 2 9 4 5 1 9 5 ও আচ্ছা ও একটি সংখ্যা সমান 6 9 1 0 0 2 7 8। ব্যাস, এটা লিখে নিতে হতো। এবার বিয়োগ করলাম, এটা পেলাম। তাহলে এখানে প্রশ্ন ছিল কি অপর সংখ্যাটি কত, অতএব অপর সংখ্যাটি 1 3 8 4 1 3 8 4 4 9 1 7, এটা হলো অপর সংখ্যাটি। এরপরে 12 দাগ, দুটি সংখ্যার বিয়োগফল 2,83,51,036। একটি সংখ্যা 3,05,29,179 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে এটা আছে বিয়োগফল, এটা বিয়োগফল এইটা, আর একটি সংখ্যা এই, তাহলে অপর সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা লিখে নিই যে দুটি সংখ্যার বিয়োগফল এটা দেওয়া আছে, সেটা প্রথমে লিখে নিতে হবে। তাহলে এখানে লিখব কি দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল এটা সমান 2 8 3 5 2 8 3 5 1 0 3 6, এটা হলো দুটি সংখ্যার বিয়োগফল। আর একটি সংখ্যা সমান এখানে 3 0 5 2 9 1 7 9, এটি হচ্ছে একটা সংখ্যা। তাহলে অপর সংখ্যাটা পেতে গেলে আমাকে যে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো এর থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ করে একটা সংখ্যা পাবো, আবার এটা হতে পারে যে এই দুটি সংখ্যা যোগ করলে আমরা অন্য একটা সংখ্যা পাবো। অর্থাৎ এখানে যে একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা বড় ছিল নাকি ছোট সংখ্যা ছিল সেটা কিছু বলা নেই। তাহলে আমার দুটো সম্ভাবনা আছে যে একটি সংখ্যা যদি এইটা হয়, পরের সংখ্যাটা কত হবে, এর থেকে এটা বিয়োগ করে পাবো, সেটা তাহলে ছোট সংখ্যাটা পাবো। আর যদি এই সংখ্যাটা ছোট সংখ্যা হয়ে থাকে, তাহলে এর সাথে এটা যোগ করব, যোগ করলে বড় সংখ্যাটা পাবো। তাহলে আমরা যোগ করলেও পেতে পারি, আবার বিয়োগ করলেও পেতে পারি। তো এখানে দুই রকমই করতে হবে। তাহলে এর সংখ্যা থেকে প্রথমে এই সংখ্যাটা আগে যোগ করি, এর সাথে এটা যোগ করি। তাহলে 3 0 5 2 9 1 7 9, এর নিচে বসাবো 2 8 3 5 2 8 3 5 2 8 3 5 1 0 3 6 1 0 3 6, এটা প্রথম করব যোগ। আর পরের ক্ষেত্রে এর থেকে এটা বিয়োগ করব, তাহলে 3 0
5 2 9 1 7 9, তার থেকে বিয়োগ করব 2 8 3 5, 2 8 3 5 1 0 3 6। তাহলে দুই ক্ষেত্রে আমরা দুটো সংখ্যা পাবো এবং দুটো সংখ্যাই সম্ভব যেভাবে অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটা যদি যোগ করছি 9 1 6 15, 15 5 হাতে 1, 7 8 3 10 আর হাতে 1 ছিল, 11 1 হাতে 1, 1 আর 1 হয়ে গেল 2, 9 আর 1 10, 10 0 হাতে 1, 5 আর 2 7, 7 আর 1 ছিল 8, 5 আর 3 8, 0 আর 8 মিলে 8, 3 আর 2 মিলে এটা হলো 5। আর বিয়োগ করলে পাবো 6 আর 3 দিলে 9 হয়, তাহলে 3 দিলাম, 3 আর 4 দিলে 7 হয়, তাহলে 4 দিলাম, 0 আর 1 দিলে 1 হয়, তাহলে 1 দিলাম, 1 আর 8 দিলে 9 হয়, তাহলে এখানে 8। এখন এটা বড় ছোট সংখ্যা আছে, তাহলে এটাকে 12 ধরতে হবে। 5 আর 7 দিলে 12, হাতে 1, যেহেতু এটাকে 12 ধরেছি, হাতে 1, 1 আর 3 মিলে হলো 4, 4 আর 1 দিলে 5, তোরা 8 আছে, এখানে 0 আছে, 0কে 10 ধরতে হবে। 8 আর 2 দিলে 10, 8 আর 2 দিলে 10, হাতে 1, 2 আর 1 মিলে 3, 3 আর 0 দিলে 3, আমি এখানে 0 দেবো না। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল অপর সংখ্যাটি কত। অতএব অপর সংখ্যাটি অপর সংখ্যাটি 5 8 8 8 0 2 1 5 অথবা 2 1 7 8 1 4 3। তো এখানে আমরা এই বড় বড় সংখ্যা বলে এটা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা যদি আমরা ছোট করে বুঝি তাহলে কীরকম হবে দেখে নাও। মনে করো যে দুটি সংখ্যার বিয়োগফল বলা আছে 5, একটি সংখ্যা বলা আছে 7, তাহলে অপর সংখ্যাটা কত হবে? তাহলে অপর সংখ্যাটা হতে পারে কি, আমি এই 5 থেকে 7 থেকে 5 বিয়োগ করলাম, অতএব অপর সংখ্যাটা হতে পারে 2, আর তা নাহলে এই দুটো যোগ করে হতে পারে 12। তাহলে কি হলো, তাহলে বিয়োগফল যদি 2 এখানে যদি 2 হয়, তাহলে 5 থেকে 2 7 থেকে 2 বিয়োগ করলে 5 আসছে, তাহলে এক্ষেত্রে ঠিক। আবার 12 থেকে 7 বিয়োগ করে সেও 5 আসছে। তাহলে সুতরাং আমরা এইভাবে ভাবতে পারি যে যদি এরকম বিয়োগফল বলা থাকে এবং একটি সংখ্যা বলা থাকে, এই সংখ্যাটা ছোট নাকি বড় কিছু বলা নেই, তাহলে কিন্তু আমাদের দুটো উত্তর আসবে এরকম। দুটো তো যদি এরকম একটা আসবে যোগ করে আর একটা আসবে বিয়োগ করে। আচ্ছা, এরপর আছে 13। 13 দাগে আছে বকুলতলার একটি কারখানায় গত বছরে 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরও 32,50,325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। তাহলে কি করতে হবে, তাহলে এই সংখ্যা দুটো আগে লিখে নিতে হবে। তো এমনি এমনি সংখ্যা লিখবো না, এই সংখ্যাটা কিসের জন্য সেটা লিখবো। এটা হলো গত বছরের আয় আর এবছরের আয় এইটা, তাহলে গত বছরের আয় বলে এটা লিখবো, এবছরের আয় বলে এটা লিখবো, এবং তারপরে দুটো সংখ্যা, যেহেতু মোট আয় কত হলো জিজ্ঞাসা করা আছে অঙ্কে, তাহলে মোট বের করার ক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে এখানে লিখে নিতে হবে গত বছরের আয় বকুলতলার একটি কারখানায়, বকুলতলার একটি কারখানায় গত বছরের আয় সমান 75,21,200 টাকা ও এবছরের আয় সমান, এবছরে আছে
32,50,000 32,50,325 টাকা। তো 2 বছরে মোট আয় এটা যোগ করতে হবে, মোট যেহেতু বলা আছে, তাহলে 2 বছরের মোট আয় সমান এটা হবে 7, 5, 2, 1, 2, 0, 0, তার নিচে বসাবো 3, 2, 5, 0, 3, 2, 5। তাহলে এখানে টাকা আর এটাও টাকা, যোগ করছি। তো 0 আর 5 মিলে হয়ে গেল 5, 0 আর 2 মিলে হলো 2, 2 এবং 3 যোগ করলে 2 আর 3 5, 1 এবং 0 মিলে হয়ে যায় 1, 2 এবং 5 মিলে হয়ে যায় 7, 5 এবং 2 এও 7, আর এখানে 7 এবং 3 মিলে হয়ে গেল 10। তো মোট আয়, এই টাকাটা হলো মোট আয়। তো এখানে আছে 1,07,71,525 টাকা। তাহলে অতএব 2 বছরের মোট আয় সমান 1,07,71,525 টাকা। এরপর 4 দাগ, এই 14 দাগ। দুটি সংখ্যার গুণফল 15,05,000 না, দুটি সংখ্যার গুণফল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,50,50,50,490 একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত দেখি। তাহলে দুটি সংখ্যা গুণ করে এই বড় সংখ্যাটা হয়েছে, তার মধ্যে একটা সংখ্যা যদি 5 হয়, অপর সংখ্যাটা বের করতে গেলে আমাকে এই বড় সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অপর সংখ্যাটি বেরোবে। তাহলে এখানে যা যা আছে লিখে নেওয়া যাক, যে দুটি সংখ্যার গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল সমান 1,5,0,5,0,4,90। আচ্ছা, তার মধ্যে একটি সংখ্যা সমান 5, তাহলে অপর সংখ্যা হবে, অপর সংখ্যাটি সমান 1,5,0,5,0,4,90, তাকে ভাগ করতে হবে এই 5 দিয়ে। তো 5 দিয়ে ভাগ করি, 1,5,0,5,0,4,90। এখানে 15 আছে, 3 5 15, তো 0 নামালাম, তাহলে 5 0 0, 5 নামালাম, 5 1 5, এরপরে 0 নামালাম, 5 0 0, তারপরে এই 4 নামালাম, তাহলে 4 নামালাম, এখন 5 আবার 0 দিয়ে যাবে, 5 0 0 বিয়োগ করে হলো 4, তারপরে 9 নামালাম, 9, তাহলে 5 9 45 বিয়োগ করে হলো 4, এই 0 নামালাম, তাহলে 5 8 40। তো এখানে হচ্ছে
একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 30,10,98। অতএব অপর সংখ্যাটি হলো 30,10,98। এরপরে 15 দাগ। 15তে আছে সমীরবাবু সম্পত্তি বিক্রি করে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3,56,29,850 টাকা পান। তিনি সেই টাকা থেকে 1,62,000 টাকা স্ত্রীকে, তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1,30,50,000 টাকা 3 ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসাব করে দেখি তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। তো প্রথম কি বের করতে হবে, তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। তো এই টাকা থেকে তিনি এই টাকায় স্ত্রীকে দিলেন, তাহলে এর থেকে এই টাকাটা বিয়োগ করব, তাহলে স্ত্রীর টাকা দেওয়ার পরে কত টাকা থাকছে সেটা বেরিয়ে যাবে। তো এবার এই টাকাটা এই টাকা 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। তো প্রতি ছেলে মেয়ে কত টাকা করে পেল জানতে গেলে আমাকে এই সংখ্যাটাকে, এই টাকাটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করতে গেলে। তাহলে যেহেতু এখানে পার্ট করে প্রশ্ন দেওয়া আছে, তো 15 এ প্রথমে করব। 15 এ, তাহলে 15 এতে প্রশ্ন আছে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। তো ছেলে মেয়েদের মধ্যে সমানভাগে কত টাকা ভাগ করে দেন সেটা আগে লিখে নিই। ছেলে মেয়েদের মধ্যে, আচ্ছা এখানে 3 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করেন, সমান ভাগে ভাগ করেন, সমান এটা হলো 1,30,000 টাকা, এই টাকাটা। তাহলে এরপর কি করতে হবে, প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। প্রতি ছেলে মেয়ে টাকা পাই সমান এই সংখ্যাটাকে তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, 1,30,50,000 তাকে ভাগ করতে হবে 3 দিয়ে, এটা লিখতে হবে টাকা। তাহলে 3 দিয়ে ভাগ করি, 1,3,0,5,0,0,0,0, তাহলে 13 আছে, 4 দিয়ে দিলাম, 3 4 12, বিয়োগ করলে 1 হচ্ছে, 0 নামালাম, 3 3 9, বিয়োগ করে 1, 5 নামলো, 5 3 5 15, 3 5 15, তারপরে 1 2 3 4, চারখানে 0 আছে, তো 0 নামালাম, 3 0 0, 3 0 0, পরের 0 নামালাম, 3 0 0, পরের 0 নামালাম, 3 0 0, লাস্ট 0 নামালাম, 3 0, এখানে 0। তাহলে এখানে কি হলো, এখানে উত্তর হয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 43,50,000 টাকা। তাহলে অতএব তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, অতএব তিনি প্রতি ছেলে মেয়েকে 43,000 না
43,50,000 টাকা দিলেন। তাহলে এটা এ এর উত্তর হলো। এরপরে বি এর উত্তর খুঁজতে হবে। 15 বি। 15 বিতে আছে, তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। তো এখানে দেখি যে বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করেছিলেন। তাহলে বাকি টাকা বলতে মোট টাকা এই, স্ত্রীকে দিলেন এই টাকা এবং ছেলে মেয়েকে দিলেন এই টাকা। তাহলে মোট কত দিলেন এটা আর এটা যোগ করব, যোগ করে মোট কত টাকা দিলেন সেটা বের করতে পারবো। তারপরে সেটা বের করে সেটা যত টাকা হবে এই মোট টাকা থেকে এই যত দিলেন সেই টাকাটা বিয়োগ করে দেব। তাহলে কত টাকা হাতে থাকছে সেটা পেয়ে যাব, আর সেটাই তিনি বিদ্যালয় তৈরিতে দিয়েছেন। তাহলে প্রথম কাজ হবে এই দুটো সংখ্যা যোগ করে নেওয়া, এই দুটো টাকা যোগ করে নেওয়া, এটা হবে প্রথম কাজ। তাহলে এটা আমরা লিখব যে তিনি স্ত্রীকে দিলেন এত টাকা এবং ছেলে মেয়েদের দিলেন এত টাকা, তারপরে মোট টাকা কত সেটাও লিখব। তো ওনার নাম আছে, ওনার নাম সমীর বাবু। তাহলে লিখব সমীর বাবু। সমীর বাবু স্ত্রীকে দিলেন সমান 1,006,2,000 টাকা। আচ্ছা, এটা স্ত্রীকে দিলেন। 3 ছেলে মেয়েকে দিলেন, 3 ছেলে মেয়েকে মোট দিলেন সমান 1,305,400 টাকা। তাহলে মোট কত দিলেন, মানে স্ত্রী এবং ছেলে মেয়েদের মোট কত টাকা দিলেন সেটা বের করে নিই। স্ত্রী ও ছেলে মেয়েদের মোট দিলেন সমান 1,006,2,000 টাকা প্লাস 1,305,400 এই টাকা। তাহলে এই দুটো টাকা আমাকে যোগ করতে হবে। তাহলে 1,006,2,000 তার নিচে লিখব 1,305,000। তাহলে 0 হয়ে গেল 0, 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 আর 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে 2, 6 আর 5 যোগ করলে 11, 11 1 হাতে 1, 0 আর 0 মিলে 0 আর হাতে 1 ছিল, তাহলে 0 আর 1 মিলে 1 হলো, 0 এবং 3 যোগ করলে 3 হলো, 2 আর এই 1 আর 1 যোগ করলে 2 হলো। তাহলে এই টাকা মোট তিনি দিলেন। আচ্ছা, এখন তাহলে অবশিষ্ট টাকা কত আছে, মোট যে টাকাটা আছে তার থেকে এই টাকাটা বাদ দিতে হবে। তাহলে মোট কত টাকা আছে সেটা এরপরে লিখে নেব। সমীর বাবু সম্পত্তি বিক্রি করে, তাহলে সমীর বাবুর মোট টাকা সমান, মোট টাকা আছে 3,5,6,2,9,850 টাকা। এই টাকাটা সমীর বাবুর কাছে মোট আছে। তাহলে স্ত্রী ও ছেলেকে দেওয়ার পর, স্ত্রী ও ছেলে মেয়েকে দেওয়ার পর অবশিষ্ট টাকা, অর্থাৎ দেওয়ার পরে কত টাকা হাতে আছে ওনার সেটা,
অবশিষ্ট টাকা সমান এই যে 3,5,6,2,9,8,5,0 টাকা আছে, এর থেকে যোগ করে যেটা পেলাম, যোগ করে পেলাম এই টাকাটা 23,1,1,2,3,0 এই টাকাটা। তাহলে একবার দেখে নিই এটা ঠিক হলো কিনা। 23,1,1,2,3,0, আচ্ছা 23,1,1,2,3,0 আর মোট টাকাটা আছে 35,62,98,50, 35,62,98,50। ব্যাস, তাহলে কি করতে হবে, এই টাকা থেকে এটা বিয়োগ করতে হবে। এখানে আছে 2,3,1,1,2,3,0, এটা টাকা, এটাও টাকা। তো 0 আর 0 দিলে 0 হয়, 0 দিলাম। 0 আর 5 দিলে 5 হয়, 5 দিলাম। 0 আর 8 দিলে 8 হয়, 8 দিলাম। 2 আর 7 দিলে 9 হয়, 7 দিলাম। 1 আর 1 দিলে 2 হয়, তাহলে 1 দিলাম। 1 আর 5 দিলে 6 হয়, এখানে 5 দিলাম। 3 আর 2 দিলে 5 হয়, এখানে 2, 2 এবং 1 দিলে 3 হয়, তাহলে এখানে 1 দিলাম। তাহলে এই টাকাটা, তাহলে অবশিষ্ট টাকা আছে 1,25,17,850 টাকা আছে। তাহলে এই টাকাটা তিনি বিদ্যালয়ে দান করবেন, বিদ্যালয় তৈরিতে দান করবেন। অতএব তিনি মানে সমীর বাবু বিদ্যালয় তৈরিতে 1,25,17,850 টাকা 850 টাকা দান করলেন। ষোলো থেকে আছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ 1,25,05,000 জন ও মহিলা আছে 8,81,00,000,000,88,72,435 জন হলে শিশুর সংখ্যা কত হিসাব করি। তাহলে মোট আছে এই 2,98,72,600, এই মোট থেকে পুরুষ আর মহিলা যোগ করার পরে যেটা হবে সেটা এই মোট থেকে বিয়োগ করতে হবে। তাহলে আগে মোট কত আছে সেটা লিখে নিই। তাহলে একটি শহরে লোক সংখ্যা, তাহলে শহরের লোক সংখ্যা এখানে লিখতে হবে, শহরের লোক সংখ্যা শহরের মোট লোক সংখ্যা সমান এখানে আছে 2,98,00,000। $72,600। তো এটা একক দশক শতক হাজার করে লিখে সংখ্যাগুলো পরপর নিচে নিচে লিখলে পাওয়া যাবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি এটা আছে। তো কোটির ঘরে 2 কোটি, তাহলে কোটির ঘরে 2, 98 লক্ষ, তাহলে নিযুত এবং লক্ষ মিলে 98,
2,98,72,000, তাহলে হাজার এখানে 72, 600 এখানে 600, তাহলে এটা হলো 298,726,00 এই। আচ্ছা, পুরুষ ও মহিলার সংখ্যা, তাহলে পুরুষের সংখ্যা সমান 1 2 5 2 0 5 2 0, এটা হলো পুরুষের সংখ্যা জন। আর মহিলার সংখ্যা হবে, এখানে আছে 88 72 4 3 5 জন। তাহলে পুরুষ আর মহিলা মোট যোগ করব, তাহলে মোট পুরুষ মহিলা মিলে কত আছে সেটা জানা যাবে। তাহলে পুরুষ ও মহিলার মোট সংখ্যা সমান, এটা আর এটা যোগ করতে হবে, তাহলে 1 2 5 0 0 5 0 0 প্লাস 88 72 43 5 জন, তাহলে যোগ করতে হবে 1 2 5 0 0 5 0 0 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7, তাহলে এখানে দিয়ে বসাবো 8 8 7 2 4 3 5, যোগ করতে হবে, যোগ করলে 0 আর 5 মিলে 5 হলো, 0 আর 3 মিলে 3 হলো, 5 এবং 4 মিলে 9, 2 এবং 0 মিলে 2, 7 এবং 0 মিলে 7, 8 5 13 3 হাতে 1 10, 2 আর 8 10, আর হাতে 1 ছিল 11 1 হাতে 1, এটা 2, তাহলে এই হলো তাহলে এই হচ্ছে পুরুষ মহিলা মিলে। এখন এখানে বলা আছে কি শিশুর সংখ্যা কত, তাহলে এই মোট যে জনসংখ্যা আছে, মোট জনসংখ্যার সাথে থেকে পুরুষ মহিলার বিয়োগ করলে আমরা শিশুর সংখ্যা পাবো। তাহলে শিশুর সংখ্যা সমান মোট জনসংখ্যা 29872600 মাইনাস 213729335, 29872600, আর নিচে আচ্ছা এটা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, যেহেতু একই সংখ্যক আছে অঙ্ক, তো বাদিক থেকেও লিখতে পারি 2 9 3 5, এটা বিয়োগ করতে হবে। 5 আর 5 দিলে 10, হাতে 1, 1 আর 3 4 হলো, 4 আর এটা 10 ধরতে হবে, তাহলে 4 আর 6 দিলে 10 হয়, হাতে 1, 9 আর 1 10, 10 আর কত দিলে 16 হয় ভাবতে হবে, তাহলে 10 আর 6 দিলে 16, হাতে 1, 3 3 আর 9 দিলে 12, হাতে 1, 3 আর 9 দিলে 12, হাতে 1, 8, এটা হলো 8, 8 আর 9 দিলে 17, হাতে আবার 1, এটা হলো 4, 4 আর 4 দিলে 8, 1 আর 8 দিলে হলো 9, তাহলে এতজন। তাহলে অতএব এখানে আছে যে শিশুদের সংখ্যা কত, অতএব শিশুদের সংখ্যা সমান 84 99 66 5 জন।
এরপরে 17, থেকে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,34,567 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে দেখি। তাহলে এখানে প্রথমে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করতে হবে। ভাগ করলে এখানে একটা ভাগশেষ থাকবে, তো সেই ভাগশেষকে এই সংখ্যা থেকে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে যেটা হবে সেটা কিন্তু উত্তর। তাহলে প্রথমে এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করি। এখানে আছে 835 দিয়ে ভাগ করছি 4, 5, 6, 7। তো এখানে 835 আছে, আর এখানে তিনটে সংখ্যা নিলে চলবে না, এই পর্যন্ত নিতে হবে। 2345, এখানে 800, তাহলে 3 800, 3 8 24, 3 দিয়ে দিলে 3 দিয়ে দেখি কত হয়। 3 5 15 5 হাতে 1, 3 3 9 রেখে 10 0 হাতে 1, 3 8 24 রেখে 25। যাই হোক, এর চেয়ে বেশি হয়ে গেল, তাহলে 3 দিয়ে হবে না। 8 3 5 একে 2 দিয়ে গুণ করে দেখি। 5 2 10 0 হাতে 1, 3 2 6 রেখে 7, 8 2 16। তাহলে এখানে 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলে পাচ্ছি 1670। এই 1670 পেয়েছিলাম। তাহলে 0 আর 5 দিলে 5 হয়, 7 আর 7 দিলে 14 হয়, হাতে 1, এখানে হলো 7, 7 আর 6 দিলে 13 হয়, হাতে 1, 1 আর 2, 2 আর 0 দিলে 2 হয়। এরপরে 7 নামাচ্ছি, তো আমি 3 দিয়ে দেখলাম এটা হচ্ছে 2505, এখানে আছে 67। আচ্ছা, এখানে 8 ভাববো, এখানে 67 ভাববো। তাহলে 8 নং 72, 8 8 64, এখানে 8 দিয়ে দেখতে পারি। এই 8 3 5 একে 8 দিয়ে গুণ করে দেখি। 5 8 40 0 হাতে 4, 3 8 24 আর 4 28 8 হাতে 2, 8 8 64 আর 2 66। তাহলে হ্যাঁ, 8 দিয়ে দিলে হবে। তাহলে 8 দিয়ে দিলাম, 8 দিয়ে দিলে হবে 5 8 40 0 হাতে 4, 3 8 24 28 8 হাতে 2, 8 8 64 66। তাহলে 66 8 0 বিয়োগ করে পেলাম 7। তারপরে 8 আর কত দিলে 15 হয়, এটা 5কে 15 ধরতে হবে। তাহলে 8 এবং 7 দিলে 8 আর 7 দিলে 15 হয়। তাহলে হাতে 1, এটা 7, 7 আর 0 দিলে 7, 6 আর 0 দিলে 6, তাহলে এটা 77 পেলাম। তো এখানে প্রশ্ন ছিল যে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তো এখন এই 835 থেকে 77 বিয়োগ করতে হবে। 77 বিয়োগ করে পাই তাহলে আর এখানে 835 আর এখানে লিখবো 77। 7 আর 8 দিলে 15, হাতে 1, 8 7 রেখে 8, 8 আর 5 দিলে 13, 8 আর 5 দিলে 13 হাতে 1, 1 আর 7 দিলে 8। তো আচ্ছা, এখানে মিলছে না, কারণ এখানে 6 নামাতে হবে। তো এখানে 6 হলো 6, আর এটা 7, এখন এই 7 নামছে। তাহলে 7 6 7, তাহলে 835 থেকে 767 বিয়োগ করছি। 767 বিয়োগ করে পাই 835, তারপরে 767, তাহলে 7 আর 8 দিলে 15 হয়, 7 আর 8 দিলে 15, হাতে 1, এটা হয়ে গেল 6 রেখে 7,
7 আর 6 দিলে 13, হাতে 1, 8 8 আর 0 দিলে 8 আর 0 দিলে 8, তাহলে 68। অতএব 2 3 4 5 6 7 এর সাথে এই 68 যোগ করতে হবে। এরপর 18, একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 9 লক্ষ টাকা ও 20 লক্ষ টাকায়, এবং আর একজন চিত্রকরের দুটি ছবি কিনেছে যথাক্রমে 30 লক্ষ 21,636 টাকায় ও 17 লক্ষ 61,084 টাকায়। 4টি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে দেখি। তাহলে কি করতে হবে, এই 4টি টাকা, এই চার জায়গাতে 4 রকম টাকা পরপর যোগ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে চারটি ছবির মোট, না দুটি ছবির মোট মূল্য, না 4টি ছবির মোট মূল্য, 4টি ছবির মোট মূল্য। প্রথমটা আছে 9 লক্ষ, 1 2 3 4 5, তারপরটা আছে 20 লক্ষ, 20 1 2 3 4 5, তারপরটা আছে 30 লক্ষ 21,000, 30 লাখ 21,000, 21,636, তারপরটা আছে 17 লাখ 61,000, 17 লাখ 61,000 শূন্য, এটা। তাহলে যোগ করতে হবে সংখ্যাগুলো, 0 0 2 আর 4 মিলে 6, তারপরে 0 0 আছে, 3 এবং 8 মিলে 11, 11 1, হাতে 1, হাতে 1 আর 6 7, এগুলো তো 0 আছে, তাহলে 7 হলো। এরপরে 1 আর 1 2, এরপরে 2 আর 6 মিলে 8, এরপরে 9 আর 7 মিলে 16 6, 9 আর 7 মিলে 16 6, হাতে 1, 1 আর 2 3, 4 5 6 7। তাহলে এটা হবে 76,082, না এখানে 76,82,716 টাকা। এরপরে 19 দাগ, 19 দাগে আছে একটি দেশের ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার, এর মধ্যে বনভূমি আছে 75 লক্ষ, বনভূমি আছে 7,54,740 বর্গ কিলোমিটার, এবং নদী অববাহিকা আছে 25,03,000 বর্গ কিলোমিটার জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত দেখি। তাহলে বনভূমি আর নদী এর বর্গ কিলোমিটার বা এর ক্ষেত্রফল দুটো যোগ করতে হবে। তাহলে বনভূমি ও নদীর আগে লিখে দেবো কি মোট ক্ষেত্রফল, দেশের মোট ক্ষেত্রফল এটা। দেশের মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল এখানে আছে 328,7,2,6,3 বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার। তারপরে বনভূমি ও নদী, বনভূমি ও নদী অববাহিকার মোট ক্ষেত্রফল হবে, এখানে বনভূমির জন্য আছে 7,54,740
740, আর নদী অববাহিকার জন্য আছে 2,50,000। আচ্ছা, এদিক দিয়ে বসাই, 3টে শূন্য, এখানে 3, তার আগে একটা শূন্য, তার আগে 5, তার আগে 2, এটা যোগ করতে হবে। তাহলে 0 হলো 4, এখানে 7, 4 আর 3 7, এখানে 5, 7 5 12, 2 হাতে 1, 3, তাহলে এত বর্গ কিলোমিটার। আচ্ছা, এরপরে বাকি অংশের ক্ষেত্রফল, বাকি অংশের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল কি হবে, এর থেকে এটা বিয়োগ করতে হবে। এটা আছে 3 2 8 7 2 6 3, তার থেকে বিয়োগ করতে হবে 3 2 5 7 7 4 0, তাহলে বিয়োগ করব 3 2 7 আর 5 দিলে 12, এটা 5 হাতে 1, 8 8 আর 9 দিলে 17, হাতে 1, এটা 6 6 আর 2 দিলে 8, ব্যাস, তাহলে বর্গ কিলোমিটার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নিজের নাম এবং স্কুলের নাম লিখবে। ধন্যবাদ।